আচ্ছা, একটা সংস্থা আছে না যে যারা প্রতি বছর বছর ঘোষণা করে যে বিশ্বের ভিতরে যতটা বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটি আছে ওইটার ভিতরে একটা ফার্স্ট থাকে, সেকেন্ড, থার্ড, স্টেপ বাই স্টেপ তারা ঘোষণা করে। ওইটার হেডকোয়ার্টার যদি বাংলাদেশে থাকতো তখন কি হইতো? হেরা তো প্রতি বছর ঘোষণা করে, তো ওই প্রতি বছর ঘোষণা করার পরে 100টার ভিতরে, ইভেন এশিয়ার ভিতরেও বাংলাদেশের একটা ইউনিভার্সিটি ভার্সিটির কোনো নাম থাকে না। দ্য ফাক! ওইটা যদি ওই হেড কোয়ার্টারগুলো যদি বাংলাদেশে থাকতো, বিশ্বাস করেন, এ ঢাকা কলেজ অথবা সাত কলেজ, মানে যত কলেজ মলেজ আছে, এই যত রোহিঙ্গা মঙ্গা হিয়ানো পড়ালেখা করে, হুদা ফাদেক গইল আন্দোলনের নামে, কাশেক গইল আন্দোলনের নামে, বেগগুলো কিন্তু দুম করে দৌড়ে যায় ওই হেডকোয়ার্টার অফিস ভাঙ্গা সুরা কি এক অবস্থা করতো। ভাগ্যবালা ও সংস্থার অফিসটা আমগো বাংলাদেশে না, এটা কোন জায়গাতে আছে আমি নিজেও জানি না। আই ডোন্ট কেয়ার কই আছে বা না আছে। কিন্তু বাইরে ভাই, কালকে একটা ভিডিও দেখলাম ইডেন কলেজের মেয়েদেরকে লই, এরে বোন তোকে হড়ালিয়া করতে হারাইছি বোন, তোকে ইয়ানে বাল ফাঁকনামি করতে হারাই না, বুঝছস? বড়ত করে বাইরে গেছিস গা, তোরা যে বাইরে আইসস, আই তো ভয় পাইছি, কই ইয়ান দিয়ে আর আই, ইয়ান দিয়ে আই আর হুয়া তো বললে মাই এটো খাই না, বিয়া করেতাম বলি। তোরা যে ভাইরাস হড়ালিয়া করতে গেছিস, হড়ালিয়া কর, না হড়ালিয়া করলে ভাই তা বিয়া করাই দি, জামাই ভাই থাড়াই দি। না, তোরা ইয়ানো বই আন্দোলন দাস, সরি। কালকে কি একটা বিষয় হলো, আমি নিজেও জানি না আসলে কি একটা বিষয় হলো, নাকি ঢাকা কলেজ আর সাত কলেজ, সাতটা কলেজ মিলি মারামারি লাগছে। কি রে ভাই, তোকে আসলে তোকে খাই দেয় কাম নাই কেন? তোরা হড়ালেখা করতে গেছস না এখানে মারামারি করতে গেছস? এই কলেজের তো বাইরে গেলে গা চাকরি হাসনা কান্দা কাটি হ্যার কবি যে বয়স বাড়ান, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এডিলে আবার আন্দোলন। এই বাংলাদেশের যেগুলো হড়ালেখা করে, বেশি বেশি হড়ালেখা করতে যায়, সেগুলো জীবনটা আন্দোলন করতে করতে শেষ। সাপোজ ফর এক্সাম্পল, এই কিরব কলেজের তাই ভার্সিটি উঠতে গেলে আন্দোলন করা, এই আমগরে সিট দেন উকিলে রে, হেরার কোটা লয় আন্দোলন করা, তারপর সরকার পতনে আন্দোলন করা, তারপর এই ভাই এবারে যে চলতে আছে, ও আবার চাকরির বয়স বাড়াইতে হবো, ওইটার আন্দোলন করে। হ্যারে ওই চাকরি হাইলে যাই কইব ওই এ গ্রেড না ওই গ্রেড, ওই গ্রেড কত গ্রেড মেরেড ভাই, আর মাথা ধরে না, বুঝে নিয়ে ছোটো মাথায় গিয়ে এত কিছু ধরে না, আবার দেয় আন্দোলন। হ্যাঁ জানা আছে গ্রেড ফার্স্টটা হয়ে যায়, সব কিছু ঠিক আছে, ও পেনশন ভাতা কম হচ্ছে আরও দে, পেনশন ভাতা দে, আর আন্দোলন। এই বাংলাদেশে যেগুলো বেশি শিক্ষিত বেশি হড়ালেখা করে, এগুলোই আন্দোলন করতে করতে শেষ হয়ে যায়। আমনে চান সাধারণ মানুষ কয়টা আন্দোলনে যায়? যারা প্রবাসী অথবা সাধারণ মানুষ, কৃষক, তারা কি আন্দোলন করে? এই যে কৃষকের যে জমিতে ফসল হয়, ফসল হওয়ার পরে আনসিজনে একটু হাই রেট থাকে, তখন ও সিন্ডিকেট মিন্ডিকেট মানে কৃষকরা একদম বইরা দেয় ওই সরকারি লোকগুলোয়। যখন 5 টাকা 2 টাকা মূল্য চলে, তখন আর কেউ খবর লয় না। আচ্ছা যাই হোক, ওই সাবজেক্টে আমি যাইতে চাই না। কিন্তু বাংলাদেশের শিক্ষিত লোকগুলা এ বাংলাদেশে উন্নত হইতে দিত না। বোকাচোদার দল, বোকাচোদারা পড়ালেখা করতে যাই না, আন্দোলন চোদা। কদিন আর ভিক্ষা করে খাবি তোরা বেগুন, কই দিলাম তোরা বেগুন ভিক্ষা করে খাবি, আর 2 দিন হওয়ার কবি চাকরি নাই, এই হয়েছে হে হয়েছে। ওই তোরা এই যে আমি কইলাম এক নেতা আমার লগে কাজ করে, তোরা এর নাই আমার দ্বারা আইস কাজ শিখাই দিব, হাল বদলা হল ফকির নিচু বাস।